আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে বন্ধুরা। শুভ দুপুর বন্ধুরা, শুভ দুপুর মানে 2টো বাজে, একদম কাঁটায় কাঁটায় 1 মিনিট বাকি আর 2টো বাজতে। আবার চলে এলাম বন্ধুরা একটা নতুন ব্লগ নিয়ে, মানে ব্লগ করার প্রচেষ্টা নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে একটু বেলাই হয়েছে, তার কারণ যেহেতু তোমরা জানোই মেডিসিন নিয়েছি, মানে যেদিন মেডিসিন নিই সেদিন উঠতে দেরি হয়। তো একটু দেরি বেলা হলে না ভালো লাগে না কিছু, মানে মনে হয় অনেকটা সব কিছুই দেরি দেরি। তো যাই হোক, তবুও তো কিছু করার নেই। আজকে হচ্ছে 18ই এপ্রিল আর শুক্রবার। আর এখন বললাম যে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 9:57। যেহেতু আজকে আমার বাড়ির যিনি মহাপ্রভু তার ছুটি, তো সেই কারণে একটু দেরিতে উঠলাম বলে অতটা সমস্যা হবে না। তো দেখো আমার কাণ্ড এই, একবার তোমাদের সঙ্গে কথা বলতে পারলে সব ভুলে যাই, তোমাদের হালচালটাই জিজ্ঞেস করা হয়নি, দেখেছো? তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যেই যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। আমার তো যেমন আর 5টা দিন কাটে, ঠিক সেইভাবে আজকের দিনও কাটবে। তবে হ্যাঁ, আজকের দিন একটু টেনশন। এই কারণেই টেনশন, যেহেতু ওই যে বললাম মহাপ্রভু বাড়িতে, আজকে গুড ফ্রাইডে, তো সেই জন্য তো ছুটি বাড়িতে। আর বাড়িতে সারাদিন থাকা মানেই আমার একটা টেনশন কাজ করে যে কখন কালবৈশাখীর ঝড় উঠবে। যদিও ঝড়ের মধ্যে নৌকা চালানোটা রপ্ত করে ফেলেছি, কিন্তু তবুও কষ্ট তো হয়, তাই না? অত উথাল পাথাল ঝড়ের মধ্যে নৌকা চালিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, কিন্তু কিছু করার নেই, আমাকে তো ওভাবেই এগোতে হবে। হ্যাঁ, ওই হাবুডুবু খেতে খেতেই এগোনো আর কি। একবার ডুববো, আবার উঠবো, আবার ডুববো, তো এইভাবে ফ্লাস্কেই চা করে নিই এখন সকালে একটু বেশি করেই। খুব তেড়ে ফুড়ে ডায়েটিংটা শুরু করেছিলাম 1 এপ্রিল থেকে, কিন্তু তারপরেই তো জানোই একদম উল্টিয়ে পড়লাম। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার তো ডায়েটে দফা রফা। তো যাই হোক, সেই আবার পুরনো ওই খই আর চা এই ইয়েতেই ফিরে এসেছি। তো সেই কারণে চলছে আজকের গোটা দিনটাই, মানে এরকম একটু আবোল তাবোলভাবেই চলছে। যে বললাম যেদিন দেরি হয় উঠতে, শরীরটা মানে ঝিমঝিম করে, ঝিমানি ভাবটা থেকে যায়, তার ফলে মানে দিনটা কাটেও ওইভাবেই। আর যেদিন ধরো ফ্রেশ থাকি, মানে না ঘুমিয়েও ফ্রেশ থাকি, মেডিসিন না নিয়েও, তো সেদিনটাও কাটে তো একইভাবে, মানে নতুনত্ব কোনো কিছু তো আর নেই, একইভাবে কাটে, কিন্তু নিজে তাও মানে ওই ঝিমানি নিজের ভাবটা থাকে না। তো যাই হোক, কী আর করা যাবে, যেমনভাবে চলার সেভাবেই চলতে হবে। এখন এসে এই যদিও আমি আবারও বলছি, এটা বয়সটা দিয়ে বিচার হয় না, বা বিচারটা হয় কীরকমভাবে জীবনটা কাটছে তার উপরে। তার কারণ আমার থেকে অনেক বড় মানুষ এমন আছেন যারা রোজ বেরোচ্ছেন, ঘুরছেন, হইচই করছেন, সুন্দরভাবে আনন্দ করে জীবন কাটাচ্ছেন। কিন্তু এটা তো যার যার ব্যাপার। আমার এমনিতেও ঝিমানি, অমনিতেও ঝিমানি। তো যাই হোক, আমি এই যে আজকে কড়াইয়ে একটুখানি ডিমের পোচ করেছিলাম, তো তাই জন্য কড়াইতেই ডালিয়াটা বসিয়ে দিলাম। গতকাল ব্লগটা শুরু করেছিলাম বন্ধুরা, কিন্তু ব্লগটা না মানে শেষ করা হয়নি। ওই যে বললাম যে ঝিমুনি একটা ভাব, আর ইচ্ছেও এক এক সময় করে না, এক এক সময় মানে এতটাই ডিপ্রেসড লাগে। যদিও মানে ডিপ্রেস থাকতে কেউই চায় না, আমিও চাই না, আমিও সবসময় পজিটিভ থাকতে চাই, সবসময় হাসি খুশি থাকতে চাই, চেষ্টাও করি আমার যতদূর সম্ভব। এই রকম পরিস্থিতির মধ্যে থেকেও আমি আপ্রাণ চেষ্টা করি, তো তার হয় না।
যাই হোক, এটা পরের দিন সকাল ভাতের চাল রেডি করছি, কারণ ওই যে মহাপ্রভু, আজ শনিবার, মহাপ্রভু স্কুল রয়েছে, হাফ স্কুল, তো তাই জন্য ভাতটা চাল রেডি করে করে যাই আমি। তারপরে চাটা খাওয়া হয়ে গেছে, এখন ভাতটা বসিয়ে দেব। ভাতটা হয়ে যাবে, একদিকে একটুখানি ডাল সিদ্ধ বসাবো, মুগের ডাল সিদ্ধ, তো তারপরে তাকে দেব। এখন যদি খেয়ে যেতে চায় সেই জন্য করে রাখছি, আর যদি বলে যে না ফিরে এসে খাবো, যেহেতু আজকে হাফ স্কুল, তো যেমন যেটা বলবে আমি তো করে রাখছি আমার যেটা কাজ, মানে সেটা করে রাখছি। যদিও ডিউটি পালন করেও কি কোনো মূল্য আছে? মূল্য নেই। আর মূল্যর তোমরা বলবে এখনও মূল্যর আশা করো, আশা করি না। আবার ওই বোকা তো, কখনো মনে হয় যে আচ্ছা, কখনো কি একটু ভালো বলবে না? বোকা মানে হদ্দ বোকা, তা না হলে এত বছর পরেও আবার কখন কথা বলবে ভালো, এটা কেউ এক্সপেক্ট করে বলো? বোকা ছাড়া কেউ করে না। তো যাই হোক, কী আর করবো, এই জীবনে চালাক হতে পারলামও না, আর পারবও না, এইভাবেই কাটবে। তো এই যেটুকু আমার ডিউটি সেইটুকু, যদিও এই ডিউটিটাও করা হয়তো উচিত নয়, তার কারণ এটা, এই ডিউটিটা করে যাচ্ছি বলে কোথাও বোধহয় প্রশ্রয় দেওয়া হচ্ছেই, কোথাও বোধহয় কেন যথেষ্টই প্রশ্রয় দেওয়া হচ্ছে এই ডিউটিটা ঠিকঠাক পালন করছি বলে। কারণ হাজার কথা শোনার পরেও যখন ঠিক টাইমে খাবার দিই, ঠিক টাইমে সব কিছু দিই, মেডিসিন দিই, তখন কোথাও গিয়ে তো সেটা প্রশ্নটা ওঠেই না। এই দেখো, এই মানে ওভেনটা এত সুখী, এর বার্নারগুলো একটু যদি জল পড়ে বা কিছু, তারপরেই গন্ডগোল করে, হয় জ্বলতে চায় না, নয়তো আগুনটা ঠিক মতো নেওয়া হয় না, নয়তো চারিদিক দিয়ে একটা বিচ্ছিরিভাবে বেরোয় অন্য আওয়াজ হয়, তো সেটা ভালো করে 3-4 বার করে মুছে নিলাম। আবার জামা কাপড়গুলো শুকিয়েছে, এগুলো আবার ভাঁজ করে নিয়ে, আজকাল না সঙ্গে সঙ্গেই ভাঁজ করে নিচ্ছি, তা না হলে মানে একটা বিরক্ত লেগে যায়, থেকে যায়, তখন মুশকিল হয়। যেটা হয়েছিল, আমি বেশ কিছু জামা কাপড় ওই ঘরে ছিল, তো ওই যে বললাম মহাপ্রভু, সেই জামা কাপড়ের উপরেই শুয়ে পড়েছে গিয়ে, খাটে এত জায়গা, খাটের এক পাশে রেখেছিলাম, তো সেইগুলো আবার আমাকে মানে কাচতে হয়েছে। এবার আমি নিজে হাতে না কাচি, কিন্তু ওয়াশিং মেশিনে কাচলেও তো কাচা, তারপরে শুকোনো, সেই জন্য এখন আর আমি রাখি না, সঙ্গে সঙ্গে ভাঁজ করে সঙ্গে সঙ্গে ওয়ার্ড্রোবে গুছিয়ে তুলে রাখি। স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, আমি এলাম আমার একটুখানি ডালিয়া করতে। তবে আজকে ডালিয়া একটু কম আছে, ওই জন্য ডালিয়া আর কিনোয়া একসঙ্গে মিক্সড করে করব। আর ডালটা তো আলাদা করাই আছে, আর খাবারটা এলে ওখান থেকে একটুখানি তরকারি নিয়ে নেব। আবারও ঠিকঠাক হচ্ছে না, তোমাদের বললামই 1 এপ্রিল থেকে তোড়জোড় করে শুরু করেছিলাম যে ডায়েটিং, মানে প্রপার ডায়েটিং, যেটা সুগারের ঠিকঠাক করা উচিত, তো সেটা আবারও হচ্ছে না যথারীতি। ওই রকম খাবার এলে সেখান থেকে একটুখানি তরকারি নিয়ে সামান্য ওইভাবে খাচ্ছি, তার ফলে পেটও ভরে না, আর খাওয়াটাও ঠিক হচ্ছে না, প্রোটিন তো যাচ্ছেই না, এই আর কি। তো প্রপার ডায়েট না হওয়ার কারণে, যেহেতু জ্বরে ভুগলাম, কড়া করে ওষুধ খেলাম, মাথাটা ঘোরে থেকে থেকেই। শুভ দুপুর বন্ধুরা, শুভ দুপুর, মানে 2টো বাজে, একদম কাঁটায় কাঁটায় 1 মিনিট বাকি আর 2টো বাজতে। আমার যথারীতি কিনোয়া, আজকে ডালিয়া কম ছিল, কিনোয়া ডালিয়া একটু মিশিয়ে, আর ডাল সেদ্ধ আলাদা করে করা ছিল, মুগ ডাল সেদ্ধ, সেটা। আর আজকে খাবারের দাদা আলাদা করে ধোকা ডালনা দিয়েছেন। আমি ভালোবাসি ধোকার ডালনা খেতে, তো অনেকেই ভালোবাসে। আর যেহেতু স্পেশালি আমার রোজই নিরামিষ হয়ে যাচ্ছে এখন, কারণ খাওয়া হচ্ছে না। সেদিন দেখলে ব্রেকফাস্টে ডিম সেদ্ধ করেছিলাম,
কিন্তু রোজ তো হয় না। আর শনিবারটা, মঙ্গলবার যেমন নিরামিষ খায়, শনিবারও খাই। আমার তো রোজই নিরামিষ বলতে গেলে। তো যাই হোক, কালকে একটু রান্না করার ইচ্ছা আছে, একটু চিকেন আনাবো। ওই পাতলা, যেমন ইয়ে হয় পাতলা, কোনো সেরকম মশলা ইয়ে দিয়ে নয়। আলু তো নয়ই। মন্টুকে বলে রেখেছি আগে থেকে যে কালকে একটু বাজার যাবে। খেয়ে একটু বসতে না বসতেই চলে আসবেন মহাপ্রভু। তারপর তাকে খেতে দিতে হবে। তারপরে খেতে দিয়ে আমি যথারীতি আমার কোটরে ঢুকে যাব, দরজা বন্ধ। এইভাবেই চেষ্টা করি নিজের মতোই থাকি। আমার জীবনযাপনটা কিন্তু খুব মানে দারুণ। এক সময় আমার মনে হয় আমি আমার ঠিক স্টেটাসটা কি, ম্যারিড ডিভোর্সি, ম্যারিড সিঙ্গল, মানে কি জগা খিচুড়ি টাইপস। যাই হোক, আবার স্টেটাসটা কি সেটা আমি সত্যি নিজেই জানি না। হ্যাপিলি ম্যারিড সিঙ্গল তো বলতে পারছি না, ম্যারিড বাট সিঙ্গল, ম্যারিড বাট ডিভোর্সি, একই ছাদের নিচে দেখে এরকম হয়। এরকমই অদ্ভুত একটা অদ্ভুত, এর কোনো মানে আর কোনো ডেফিনেশন আমার জানা নেই। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খাওয়াটাও শেষ হয়ে গেল। ব্লগটাও শেষ করে দিই, কারণ এই ব্লগটা কালকে শুরু করেছিলাম, কমপ্লিট করতে পারিনি। সবসময় পেরে উঠি না, আর কি বা করবো বলো। বেশ জমিয়ে আড্ডা দিলে ভালো লাগে, কিন্তু সেরকম তো কাজ করার নেই যে সেইটা দিয়ে ব্লগটাকে টানবো। আর না আছে কাউকে দেখানো, না আছে কোথাও যাওয়া, কাজেই খাওয়ার শেষের সঙ্গে সঙ্গে ব্লগটাও শেষ করে দিলাম। আমার আবল তাবল এই যদি ভালো লাগে তোমাদের লাইক করো, কমেন্ট অবশ্যই করো। আর এখনো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। কমপ্লিট। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, ভালো থেকো।